দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের প্রজ্ঞেশ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে ইতিহাসে ঠান্ডা লড়াইয়ের যুগ অধ্যায় থেকে 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সাজেশানে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং রচনাধর্মী প্রশ্ন আলোচনা করছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। প্রথম প্রশ্নটি দেখো, কেনানের বেষ্টনী নীতি বলতে কি বোঝো? উত্তর, আমেরিকার রাষ্ট্রদূত জর্জ এফ কেনান এক প্রবন্ধে রুশ আগ্রাসন প্রতিরোধ এবং রাশিয়াকে সীমাবদ্ধ করে রাখার জন্য যে নীতি পেশ করেন সেটাই কেনানের বেষ্টনী নীতি। পরের প্রশ্নটি দেখো, ইয়াল্টার সম্মেলন কেন ডাকা হয়? উত্তর, এই সম্মেলনের উদ্দেশ্য ছিল দেখো যুদ্ধ পরবর্তী সময়ে জার্মানির ভবিষ্যৎ নির্ণয় করা, খ পোল্যান্ডকে কেন্দ্র করে উদ্ভূত সমস্যার মীমাংসা করা, গ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠন। পরের প্রশ্নটি দেখো, ব্যালফুর ঘোষণাপত্র কি? উত্তর, ইংরেজ বিদেশ সচিব আর্থার ব্যালফুর প্রথম বিশ্বযুদ্ধের সময় একটি ঘোষণাপত্র জারি করেন। এতে বলা হয় প্যালেস্টাইনে ইহুদিদের জন্য জাতীয় বাসভূমি গড়ে তোলায় সচেষ্ট হবে ব্রিটিশ সরকার। পরের প্রশ্নটা দেখো, জোট নিরপেক্ষ নীতি বলতে কী বোঝো? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী জোট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন জোট এর বাইরে থেকে নিরপেক্ষ অবস্থানের নীতিকেই বলা হয় জোট নিরপেক্ষ নীতি। পরের প্রশ্নটি দেখো, বার্লিন অবরোধ বলতে কী বোঝো? উত্তর, বার্লিনে রুশ আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়া 1948-এর 24শে জুলাই বার্লিনে প্রবেশের সড়কপথগুলোতে অবরোধ শুরু করে। এটাই বার্লিন অবরোধ নামে বিখ্যাত। পরের প্রশ্নটি দেখো, ভিয়েতনামের যুদ্ধ বলতে কী বোঝো? উত্তর, ইন্দো চীনে হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামবাসীর দীর্ঘ লড়াই ভিয়েতনামের যুদ্ধ বলে পরিচিত। 1945 থেকে 75 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল এই যুদ্ধ। পরের প্রশ্ন দেখো, পঞ্চশীল নীতি কাকে বলে? উত্তর, শান্তিপূর্ণ সহাবস্থান নীতির ভিত্তিতে চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাহি 1954 সালে দ্বিতীয়বার ভারতে এসে দ্বিপাক্ষিক পররাষ্ট্রনীতির ক্ষেত্রে 5টি নীতি স্থির করেন। এটাকেই বলা হয় পঞ্চশীল নীতি। পরের প্রশ্নটি দেখো, কেন মার্শাল পরিকল্পনা গৃহীত হয়েছিল? উত্তর, এর উদ্দেশ্য ছিল ক রাশিয়ার আগ্রাসন প্রতিরোধ করা, খ ইউরোপের আর্থিক সংকট কাটিয়ে ওঠা, গ মার্কিন বাণিজ্য বৃদ্ধি, ঘ কমিউনিস্টদের অগ্রগতি প্রতিহত করা। পরের প্রশ্নটি দেখো, বুলগারিন কেন বিখ্যাত? উত্তর, সোভিয়েত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন বুলগারিন। পরের প্রশ্নটি দেখো, সুয়েজ সংকট কেন দেখা যায়? উত্তর, মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসেরের 1956 সালে সুয়েজ খাল জাতীয়করণের কথা ঘোষণা করাকে কেন্দ্র করেই সুয়েজ সংকট দেখা দেয়। প্রজ্ঞেশ টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষায় কোশ্চেন প্যাটার্ন অনুসারে বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হয়ে থাকে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো। পরের প্রশ্নটি দেখো, ভিয়েত কং বলতে কি বোঝো? উত্তর,
1960 খ্রিস্টাব্দে উভয় ভিয়েতনামে কমিউনিস্টদের দ্বারা প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী সামরিক বাহিনীকে বলা হতো ভিয়েত কং। পরের প্রশ্ন দেখো, ট্রুম্যান নীতি গৃহীত হয় কেন? উত্তর, রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী আদর্শের প্রসার রোধে যুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান 1947 সালে ট্রুম্যান নীতি ঘোষণা করেন। গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্নগুলি দেখে নাও। একের দাগে, সুয়েজ সংকট কেন দেখা দিয়েছিল অথবা সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো। এই সংকটে ভারতের কী ভূমিকা ছিল? দুইয়ের দাগের প্রশ্নটি দেখো, বিংশ শতকের দ্বিতীয় ভাগের আন্তর্জাতিক পরিস্থিতিতে গণপ্রজাতন্ত্রী চীনের ভূমিকা বিশ্লেষণ করো। অথবা 1949 খ্রিস্টাব্দে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, ঠান্ডা লড়াইয়ের পটভূমি অথবা কোন পরিস্থিতিতে ঠান্ডা লড়াই এর উদ্ভব হয়? পরের প্রশ্নটি দেখো, সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা সুয়েজ সংকট সৃষ্টির কারণগুলি লেখো। আন্তর্জাতিক রাজনীতিতে এর ফলাফল বা গুরুত্ব কী ছিল? পাঁচের দাগের প্রশ্নটি দেখো, ট্রুম্যান নীতি কি? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল? পরের প্রশ্ন দেখো, পূর্ব ইউরোপে সোভিয়েতীকরণের উদ্দেশ্য কী ছিল? বিভিন্ন দেশে এর কী প্রভাব পড়েছিল? অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া কিভাবে পূর্ব ইউরোপে তার প্রাধান্য স্থাপন করেছিল? অথবা পূর্ব ইউরোপের দেশগুলিতে রুশীকরণ নীতি সাম্যবাদের বিস্তার সম্পর্কে আলোচনা করো। সাজেশনের শেষ প্রশ্নটি দেখো, 7 দাগে, ঠান্ডা লড়াই বলতে কী বোঝো? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ব্যাখ্যা করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। ধন্যবাদ।